আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা, প্রতিনিয়তই আমি আপনাদেরকে চেষ্টা করছি আমি যে প্রবলেমগুলো পড়ি বা যেই সমস্যাগুলো আমি সমাধান করি সে রেডমি লেখা আসতেছে, একটু অপেক্ষা করি। আমি যখন নেগেটিভে ধরছি তখন 1900 সামথিং দেখি আবার জিরোতে চলে আসছে, রেডমি লেখাটা আসছে এইটুকুই। এরপর কয়েক সেকেন্ডের মধ্যে ফোনটা আবার বন্ধ হয়ে যায়। এর আগে 2-3টা ভিডিও আপলোড করেছিলাম যেগুলোতে দেখেছিলেন যে এর ব্যাটারিটা ফোনটাতেই, এই যে দেখুন এটা কিন্তু ওভার রেটিং শর্ট দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখুন দেখুন এই যে এই পাশেও বিপ দিচ্ছে, এই পাশেও বিপ দিচ্ছে, এই দেখুন ফোনটা কিন্তু এবার পুরোপুরি চালু হয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আমাদের প্রবলেমটা কোথায় ছিল। আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা, প্রতিনিয়তই আমি আপনাদেরকে চেষ্টা করছি আমি যে প্রবলেমগুলো পড়ি বা যেই সমস্যাগুলো আমি সমাধান করি সেগুলো যাতে আপনাদেরকে শেয়ার করতে পারি, এই লক্ষ্যেই আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি। তো আজকে আমার হাতে একটা ফোন আসছে, দেখুন এইটা হচ্ছে রেডমি একটা ফোন, রেডমি নোট 8। হ্যাঁ, রেডমি নোট 8। তো এই রেডমি নোট 8 ফোনটার প্রবলেম হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। ফোনটা যখন পাওয়ার সুইচে চাপ দিচ্ছি, এই দেখুন রেডমি লেখা আসতেছে, রেডমি লেখা আসতেছে, একটু অপেক্ষা করি। জাস্ট রেডমি লেখা এসে এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ফোনটা আমি খোলার পর দেখতে পেলাম যে এইখানে দেখুন এই নেটওয়ার্ক সেকশনে কাজ, আমি যদি বোর্ডটাকে এই পাশে ঘুরিয়ে দেখাই, এই যে দেখুন এই পাশেও কাজ করা। তো বিষয়টা হচ্ছে আমি যখন এটাকে চেক করছিলাম তখন হচ্ছে এর যে ব্যাটারি কানেক্টরে আমি কোনো শর্ট পাচ্ছিলাম না। তো সেটা যদি আমি আপনাদেরকে আবারও দেখাই, একটু লক্ষ্য করুন বন্ধুরা, এখানে কিন্তু এই যে দেখুন আমি যখন নেগেটিভে ধরছি তখন 1900 সামথিং দেখি আবার জিরোতে চলে আসছে, আর এদিকে যখন ঘুরিয়ে ধরছি পজিটিভটা নেগেটিভ আর নেগেটিভটা পজিটিভে যখন ধরছি, দেখুন এইখানে কিন্তু 350 থেকে 900 পর্যন্ত মান দেখাবে, কিন্তু এইখানে 396 মান দেখাচ্ছে। তার মানে ব্যাটারি কানেক্টরে কোনো শর্টিং নাই কিন্তু ফোনটার। আমি আরেকবার আপনাদেরকে অন করে দেখাই, চালু হওয়ার পর জাস্ট রেডমি লেখাটা দেখিয়ে বন্ধ হয়ে যায়। এই যে দেখুন রেডমি লেখাটা আসছে এইটুকুই, এরপর কয়েক সেকেন্ডের মধ্যে ফোনটা আবার বন্ধ হয়ে যায়। এর আগে 2-3টা ভিডিও আপলোড করেছিলাম যেগুলোতে দেখেছিলেন যে এর ব্যাটারির যে ফিউজটা আছে সেটাকে জাম্পার করে দেওয়ার মাধ্যমে এই সমস্যাটার সমাধান করেছিলাম। বাট এইটা কিন্তু ওইভাবে সমাধান হবে না এইটা আমি কি করে বুঝলাম সেটাও যদি আপনাদেরকে আমি দেখাই, আমি ক্লিয়ার করি বিষয়টা। তাহলে হচ্ছে, যেহেতু যদি ব্যাটারির প্রবলেম থাকতো তাহলে কিন্তু ব্যাটারি দিয়ে চালু না হলেও আমাদের এই যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু চালু হবে। তো আমি পাওয়ার সাপ্লাই আপনাদেরকে লাগিয়ে দেখাই ফোনটার কি অবস্থা, চালু হচ্ছে কিনা। এই যে দেখুন ফোনটা কিন্তু এইখানেও পাওয়ার সাপ্লাই দিয়ে, এখন এইখানে রেডমি লেখাটা আসছে, তো ফোনটা পুরোপুরি চালু হবে। এই দেখুন, যদি ব্যাটারির প্রবলেম থাকতো সেক্ষেত্রে কিন্তু ফোনটা পুরোপুরি চালু হইতো, কিন্তু ব্যাটারির সমস্যা না। আমি এইভাবেই বুঝতে পারলাম যে এটা ব্যাটারির সমস্যা না। এই যে দেখুন ফোনটা কিন্তু চালু হইলো, কিন্তু পুরোপুরি চালু হচ্ছে না পাওয়ার সাপ্লাই দিয়েও। তার মানে হলো এটার ব্যাটারির সমস্যা না, এটা ফোনটাতেই। এই যে দেখুন এটা কিন্তু ওভার রিডিং শর্ট দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখুন এইখানে রিডিংটা 1 2 4 গিয়ে একদম লাফ দিয়ে 40-এ চলে যায়। এই যে দেখুন আমি আরেকবার চেক করে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন 4, দেন একদম 40 38, মানে এটা ওভার রিডিং শর্ট, যেটা হচ্ছে ব্যাটারি কানেক্টরে কিন্তু শর্টটা দেখাচ্ছে না। তো এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব আজকে সেটা দেখাই আপনাদেরকে।
তো আমি প্রথমে যে সেকশনটাতে কাজ করা হয়েছে, যে সেকশনটা ওঠানো, সেই সেকশনটাকে খুঁজবো যে কোনো ক্যাপাসিটর শর্টিং আছে কিনা। দেখুন এই যে এইখানে একটা ক্যাপাসিটর দেখতেছি শর্ট। এবার এই পাশে খুঁজি। এই যে দেখুন, এই যে দেখুন এইখানেও একটা ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে। এটা যদি আমি আপনাদেরকে দেখাই, কাছ থেকে দেখাই, এই যে ক্যাপাসিটরটা, দেখুন এই যে এই পাশেও বিপ দিচ্ছে, এই পাশেও বিপ দিচ্ছে। এই ক্যাপাসিটরটা শর্ট দেখতে পাচ্ছি, এই যে দেখুন। তো আমরা এক কাজ করব, আমরা যেহেতু ব্যাটারি কানেক্টরে কোনো শর্টিং নাই, তো আমরা চাইলে কিন্তু এর যে এই টিনের প্যানেলটা তুলে তারপর এর যে কয়েল আছে, যেটা সেকেন্ডারি লাইনের যে কয়েলটা, সেটাতে যদি শর্ট করি তাহলেও কিন্তু আমাদের এই শর্টটা বের হবে। তো সেটার জন্য আমার আইসির প্যানেলগুলো বা আইসির টিনগুলো উঠাইতে হবে আইসির উপরে। তো সেটা না উঠিয়ে, যেহেতু আমি এইখানে নেটওয়ার্ক সেকশনের এইখানে কাজ করা প্লাস এই ক্যাপাসিটরটা ফুল শর্টিং দেখতে পাচ্ছি, তো আমি এই ক্যাপাসিটরটাকে রিমুভ করে দিব। এইবার আমি এই ক্যাপাসিটরটাকে আরেকবার চেক করে দেখি যে এই ক্যাপাসিটরটা শর্ট ছিল কিনা। বন্ধুরা, যেহেতু আমাদের ওই ক্যাপাসিটরটা শর্টিং নাই, এই যে ক্যাপাসিটরটা এটা কিন্তু শর্টিং নাই, তবুও কিন্তু আমাদের এইখানে এই ক্যাপাসিটরটা দেখুন, ক্যাপাসিটরটা হচ্ছে এইখানে দেখুন একটা WTR আইসি আছে 2965। তো এই আইসিটার প্রবলেমের কারণে এই ক্যাপাসিটরটা শর্টিং হইতে পারে। এটা আমি কি করে ধারণা করলাম, কারণ আমি যে ক্যাপাসিটরটা রিমুভ করেছি এর আগে, এর অপোজিট পাশে ওই যে ক্যাপাসিটরটা, সেইটাও কিন্তু এই WTR এর সাথে সংযুক্ত। অর্থাৎ আমি 4G নেটওয়ার্ক ফিল্টার করার জন্য ওই ক্যাপাসিটরটা ইউজ করা হয়েছে, আর এই পাশেরটা নেটওয়ার্কের সিগন্যালের জন্যে যে WTR ইউজ করা হয়েছে, এই WTR এর জন্য ইউজ করা হয়েছে ফিল্টার করার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমি এই WTR আইসিটা তুলে দেখব যে আমাদের শর্টিং প্রবলেমটা যাচ্ছে কিনা। তো আমি দেখুন এই WTR যে আইসিটা ছিল সেটাকে তুলে ফেলেছি। এইবার আমি দেখি যে ক্যাপাসিটরটা আবারও শর্টিং দেখাচ্ছে কিনা। দেখুন এবার কিন্তু ক্যাপাসিটরটা দুই পাশে বিপ দিচ্ছে না, এই যে দেখুন এবার কিন্তু আর শর্টিং দেখাচ্ছে না। তো এবার দেখি যে আমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা যাচ্ছে কিনা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের সেকেন্ড লোগোতে কিন্তু ফোনটা চলে গিয়েছে, এই যে দেখুন সেকেন্ড লোগো। তার মানে ফোনটা, এই যে দেখুন ফোনটা কিন্তু এবার পুরোপুরি চালু হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে আমাদের প্রবলেমটা কোথায় ছিল। আর আমি যদি এবার অন্য জায়গায় কাজ করতাম সেক্ষেত্রে কিন্তু হতো না। যেমন ব্যাটারি এরকম চালু হয়ে বন্ধ হয়ে গেলে অনেক সময় ধারণা করা হয় যে এর ব্যাটারির প্রবলেম। তো এটা আমাদের আসলে চেক করে নেওয়া উচিত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের যে সমস্যাটা ছিল সেটা ছিল এই WTR আইসিটা থেকে। তো আমি এই আইসিটা এই মুহূর্তে আমার কাছে নাই, আমি আইসিটা পরবর্তীতে লাগিয়ে দেব ফোনটাতে। তো যেই সমস্যাটা ছিল সেই সমস্যাটা তো সমাধান হয়েছে, এইটাই আপনাদেরকে শেয়ার করেছি। তো আশা করছি এইরকম প্রবলেম আসলে প্রথমেই আপনারা ব্যাটারির যে সার্কিট সেটাকে জাম্পার করে দিয়ে চালু করার চেষ্টা করবেন না, প্রথমে আগে রোগটা নির্ধারণ করার চেষ্টা করবেন। তো এই ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।